যারা আমাদেরকে গণতন্ত্রের বুলি আওড়ায় যে তোমরা জপো জিকির করো, যে গণতন্ত্র গণতন্ত্র এটা জিকির করো, এর বাইরে যাওয়ার সুযোগ নাই, যারা আমাদেরকে মানবতাবাদের দার্স দেয়, আমাদেরকে পড়ায় যে আমাদের কাছ থেকে তোমাদের মানবতা শিখতে হবে, আমাদের কাছ থেকে তোমাদের ন্যায় নীতি শিখতে হবে, আমাদের কাছ থেকে তোমাদের নারীর অধিকার শিখতে হবে, আমাদের কাছ থেকে তোমাদের গণতন্ত্র শিখতে হবে, এগুলো আধুনিক বিশ্বের মানদণ্ড। কিন্তু কিছুদিন আগে অন্তত যারা শিক্ষিত সমাজ, যারা ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকেন তারা জানেন, আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে এতটুকু জেনে নেন যে এতদিন আমরা বক্তব্যে যা বলতাম, আলেম ওলামা মসজিদ মাদ্রাসা, আমরা বক্তব্যে এতদিন যা বলতাম, এটার পক্ষে আল্লাহ প্রমাণ তৈরি করে দিয়েছে তাদের মধ্যে থেকেই যাদের বিষয়ে আমরা বলতাম। প্রমাণ ছিল না, আমরা দাবি করতাম, মানুষ বলতো যে হুজুরেরা জানে না, সেকেলে, এরা অজ্ঞ, এরা মূর্খ, মৌলবাদী, জঙ্গি, এদের কথা বিশ্বাস করা যাবে না, এরা সবসময় ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে, এই বলে কত রকমের কথা, তার হিসাব নাই। কিন্তু বিশাল সাম্রাজ্যকেও আল্লাহ পতন করান ছোট বিষয় দিয়ে, ছোট্ট, অতি ছোট্ট একটা নগণ্য বিষয় দিয়ে পতন হয়। তো অ্যাপস্টেইন যে ফাইল উন্মোচন হয়েছে আমেরিকার, আমি মনে করি যে বিশ্বব্যাপী গণতন্ত্রের যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত আছে, এটার পতনের কেবল শুরু, এটার পতনের কেবল শুরু, এটার পতন ঘটবেই। কিভাবে ঘটাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, কিন্তু এর কোনো যোগ্যতা নাই পৃথিবী শাসন করার। এটা আমরা দাবি করতাম, এর পক্ষে যুক্তি প্রমাণ ছিল না। এখন দেখা যাচ্ছে যে এই বিশ্বকে যারা মানবতাবাদের দার্স দিত, এই বিশ্বে যারা গণতন্ত্রের সবচেয়ে বড় প্রচারক, এই বিশ্বে যার রাতের ঘুম হারাম হয় আমাকে টিকা দেওয়ার জন্য, বলে আমাকে টিকা না লাগালে নাকি আমি মারা যাব, এই নিয়ে ঘুম হারাম বিল গেটসের। কি হিতাকাঙ্ক্ষী বিল গেটস! আমার বিল গেটস মুসলমানের কি হিতাকাঙ্ক্ষী যে মুসলমানের করোনা ভাইরাসের টিকা না দিলে তো মুসলমান মরে যাবে, তো ওকে বাঁচানোর জন্য এখন করোনা ভাইরাসের মুসলমানের টিকা দিতে হবে, এই চিন্তায় ঘুম হয় না বিল গেটসের। সেই বিল গেটস কি করত? সেই বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, আরও যারা আছে তাদের নাম ওই ফাইলে এসেছে, এরা জ্যান্ত ছোট ছোট শিশু, মেয়ে, বাচ্চাদের গোস্ত পর্যন্ত ভক্ষণ করত। তাহলে কি পরিমাণ হিতাকাঙ্ক্ষী! না হিতাকাঙ্ক্ষীর নামে অন্য কিছু এবার বলেন, এবার বুঝেন যে আমাদের ছোট ছোট 9, 10, 11, 12 বছরের ছোট মেয়ে যারা এই বিশ্বের শাসন করছে এখন, তাদের কাছে নিরাপদ নয়। তথা এই বিশ্বের শাসন ব্যবস্থায় যারা বসে আছে প্রত্যেকটা এক একটা নরপশু। যারা মুসলমানদেরকে মানবতাবাদের দার্স দেয়, গণতন্ত্রের ধ্বজাধরি, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে তোমরা নিরাপদে থাকবা, ন্যায় শাসন প্রতিষ্ঠা হবে, এই গণতন্ত্রের যারা দার্স দেয়, বুলিয়া ওড়ায়, এরা প্রত্যেকটা এক একটা আস্ত নরপিশাচ। তো যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা অবশ্যই দেখতে পারেন যে কোন রুচিতে এবং কোন আস্থায় এবং কোন বিশ্বাসে মুসলমানেরা এখনও বিশ্বাস করবে, এখনও মনে করবে যে না, নারীদের অধিকার আমাকে পাশ্চাত্য থেকে নিতে হবে, ডুবে মরে যাওয়া উচিত। কোন বিশ্বাসে, কোন আস্থায় এখনও পৃথিবীর মানুষ মনে করবে যে না, আমাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গণতন্ত্রের কাছে যেতে হবে। আমি আজকেও বলেছি, আগেও বলেছি, আবারও বলছি যে গণতন্ত্র কেন্দ্রিক এবং আধুনিক যে বিশ্ব শাসন ব্যবস্থা আছে,
পুঁজিবাদী ব্যবস্থা, এটার পতনের শুরু। যারা এই পর্যায়ে চলে গেছে, এরকম হায়েনা হয়ে গেছে যে 9, 10, 11 বছরের মেয়ে শিশুকে সারা পৃথিবী থেকে ক্রয় করে নিয়ে গিয়ে একটা দ্বীপে নিয়ে গিয়ে একত্রিত হয়ে এই সমস্ত বিশ্বের শাসকেরা, অর্থনীতিবিদেরা তাদেরকে ভক্ষণ করবে, তাদের উপর জুলুম চালাবে, তাদের রান্না করা গোস্ত খাবে এবং সরাসরি শয়তানের আস্ত পূজা, যেই শয়তানের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন বাক, বাল নামক মূর্তির পূজা। তো এই সমস্ত কাজ কিন্তু শয়তান চায়, এগুলো কাজ শয়তান পছন্দ করে। যারা শয়তানের দোসর, যারা সত্যিকার অর্থে শয়তানের অনুসারী, তাদেরকে দিয়ে শয়তান এই কাজগুলো করায়। যে যত নিকৃষ্ট থেকে নিকৃষ্ট নিচে নামানো যায় মানুষকে, এটা শয়তানের একটা প্রজেক্ট, যে মানুষকে মানুষের জায়গা থেকে নিচে নামাতে হবে। মানুষকে আল্লাহ ফিতরাতের উপর সৃষ্টি করেছে, ফিতরাতুল, যেই ফিতরাত বাস্তব স্বভাবজাত বৈশিষ্ট্য, এটার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। এবং আল্লাহ বলছে ইসলাম হচ্ছে ফিতরাত, মানে ইসলামে আমি যে বিধিবিধান দিয়েছি এটাই মানুষের বাস্তব অবস্থা। মানুষকে যেইভাবে আমি তৈরি করেছি এটার সাথে শতভাগ খাপ খায়, শতভাগ মিলে, মানুষের সাইকোলজির সাথে, মানুষের চিন্তা চেতনার সাথে, মানুষের শরীরের সাথে একমাত্র মিলবে, সেটার নাম ইসলাম। ইসলাম হচ্ছে ফিতরাত, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। আর শয়তান কি চায়? মানুষকে স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে বের করে নিয়ে যেতে চায়। তো যখনই আপনি এই স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যে থাকবেন না, তখনই আপনাকে আনন্দের জন্য আরও বিকৃত, আরও বিকৃত, আরও বিকৃত, আরও নিকৃষ্ট, আরও নিকৃষ্ট, আরও নিকৃষ্ট রাস্তা অবলম্বন করতে হবে, কারণ আপনি স্বভাবজাত স্বভাবের উপর নাই। মানে ইসলামের স্বভাবজাত স্বভাব হচ্ছে আপনি আনন্দ গ্রহণ করবেন আপনার স্ত্রীর কাছে থেকে। আপনার স্ত্রী হচ্ছে লিতাসকুনু ইলাইহা, আপনার প্রশান্তির জায়গা। তাহলে বৈশিষ্ট্যের উপর যদি কোনো মেয়ে টিকে থাকে, মেয়েদের যেই নম্রতা, মেয়েদের যেই কোমলতা, মেয়েদের যেই নমনীয়তা, এটার উপর যদি কোনো মেয়ে টিকে থাকে, স্বভাবজাত যে স্বভাবের উপর আল্লাহ সৃষ্টি করেছে, পুরুষের যেই পৌরুষত্ব, পুরুষের যে আত্মমর্যাদা, আত্মসম্মান, দায়িত্বশীলতা, দায়িত্ববান হওয়া, এটার উপর যদি কোনো পুরুষ অটল থাকে, যেটার উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছে, তাহলে এই নারী আর এই পুরুষ যখন একত্রিত হবে তখন এরা দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে। কিন্তু এই স্বভাবজাত বৈশিষ্ট্যের ওপর থেকে তাকে বিকৃত করে দূরে সরানো, এটা শয়তানের প্রজেক্ট। তাহলে কোনো একটা নারী তার কোমলতার ওপর থাকতে পারছে না, তার নমনীয়তার ওপর থাকতে পারছে না বিভিন্ন কারণে। গার্মেন্টসে, স্কুল, কলেজ, চাকরি ক্ষেত্রে প্রতিনিয়ত পুরুষের সাথে উঠা বসা করতে হচ্ছে, পুরুষের সাথে হাসি মুখে মিশতে হচ্ছে, এর মাধ্যমে তার কোমলতা এবং নমনীয়তায় কমতি তৈরি হচ্ছে। যত বেশি পুরুষের সাথে সে মিশবে এবং উঠা বসা করবে, তত তার মধ্যে পুরুষালী স্বভাব, আধিপত্য বিস্তার করা, অর্থনৈতিক ক্ষমতা, পদের ক্ষমতা, আধিপত্য বিস্তারের মানসিকতা আসবে। এবার পুরুষ যখন গায়রাতবিহীন হয়ে যাবে, দায়ুস, আত্মমর্যাদাহীন, পৌরুষত্ব নাই, না অর্থনৈতিক সক্ষমতা আছে, না শারীরিক সক্ষমতা আছে, না নৈতিক সক্ষমতা আছে, কোনো দিক থেকেই সে তার স্ত্রীর সামনে দাঁড়াতে পারে না, তাহলে তখন তার মধ্যে মেয়েলি স্বভাব বিরাজ করবে। এটা হলো বিকৃতির শুরু। যেই স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিলেন, বিকৃতির শুরু, এটা শয়তান চায়। এই বিকৃতিটা যখন সংঘটিত হয়ে যাবে, তখন এই সমাজ, এই নারী, এই পুরুষ পৃথিবীতে স্বাভাবিক আর আনন্দ পাবে না। একে তখন আনন্দ খুঁজতে হবে অস্বাভাবিক রাস্তায়। সে অস্বাভাবিক রাস্তা হতে পারে সমকামিতা, সে অস্বাভাবিক রাস্তা হতে পারে এই রকম যে নিকৃষ্ট কার্যকলাপ শয়তান এই সমস্ত গণতন্ত্রের ধ্বজাধারী নরপিশাচ, নরপশু যারা পৃথিবীকে শাসন করতেছে, ভিতর থেকে খোখলা, পৃথিবী শাসন করার যাদের কোনো নৈতিক অধিকার নাই, হারিয়ে ফেলেছে, তাদের মধ্যে এই স্বভাবগুলো শয়তান কিভাবে প্রবেশ করিয়েছে? কেননা তারা স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর বাকি নাই। এরা আস্ত শয়তানের পূজারী। ওই পূজারী নয় যে নিজের অজান্তে শয়তানের পূজা করছে, জেনে বুঝে শয়তানেরই পূজা করতেছে, শয়তানকে নিজের ইলাহ মেনে
ইবলিস কোনটাতে খুশি হবে সেটা করতেছে। এবং যদি তারা সরাসরি ইবলিসের সাথে মিটিং দেয়, সরাসরি শয়তানের সাথে সাক্ষাতে কথা বলে, তবু আশ্চর্যের হওয়ার কোনো বিষয় নয়, স্বাভাবিক একটি বিষয়। তো এই যে শয়তান এবং শয়তানের অনুসারী যারা যারা আজকের পৃথিবী শাসন করছে, এদের শত্রু তো ইসলাম, এদের শত্রু তো নবীরা, নবীদের উত্তরসূরিরা, এদের শত্রু তো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যেটার উপর ইসলাম টিকে আছে। তো এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি, ইসলাম নিজেই কোনো দল, সংগঠন, মতবাদ, আদর্শ, নির্বাচন, ভোট কোনো কিছু ছাড়াই ইসলাম নিজেই ইটসেলফ একটা বিপ্লব। নিজেই ইসলাম নিজেই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারবে, ইসলাম নিজেই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে। কিন্তু ইসলামের ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে, সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম নেফাকি, মোনাফিকি। যেহেতু আমরা শতভাগ 90% মুসলমানের দেশ, আমরা যেহেতু ইসলামের ওই জায়গায় পৌঁছতে পারিনি, তাহলে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? আমরা মুনাফিকির স্তরে দাঁড়িয়ে আছি। এই মুনাফিকের স্তর থেকে আমাদেরকে পূর্ণতার স্তরের দিকে এগিয়ে যেতে হবে, পরিপূর্ণতার স্তরের দিকে। আর এই পরিপূর্ণতার স্তরের দিকে এগিয়ে যাওয়ার জন্য কট্টরভাবে ইসলাম অনুসরণের বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। শয়তানের অনুসারী যত শক্ত এবং মজবুতভাবে শয়তানের অনুসরণ করে, ইসলামের অনুসারীদেরকে ঠিক ততই কট্টরভাবে ইসলামের অনুসরণ করতে হবে এবং ইসলামের উপর আস্থা রাখতে হবে, ইসলামের উপর বিশ্বাস রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে পবিত্র মাস, এই পবিত্র মাস, সামনে যে মাস আসতেছে সেই মাস, এই 2 মাস মিলে আমরা যেই সময়টা পার করতেছি, এই সময়টা আমাদের যেই কাজে লাগানো উচিত সেই কাজে না লাগিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার যে সহজ রাস্তা আছে, সেই সহজ রাস্তায় শয়তান আমাদের ব্যস্ত করে রেখেছে। তাহলে কি কাজে লাগানো উচিত? শয়তানের কবল থেকে বাঁচার জন্য, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য 2টি ইবাদত খুব গুরুত্বপূর্ণ। একটা ইবাদতের নাম সালাত, আর একটা ইবাদতের নাম সিয়াম। তো সালাত এবং সিয়াম দিয়ে কিভাবে আপনি শয়তানের কবল থেকে বাঁচবেন এটা তো বলবো, একটু বিস্তারিত বলবো। তার আগে শয়তান আপনাকে এই মাসগুলোতে কি কাজে ব্যস্ত রেখেছে সেটা বুঝেন। যে শয়তান আপনাকে দিয়ে জেনা করাতে পারছে না, মানুষকে হত্যা করাতে পারছে না, আর ডট 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 অনেক কাজ করাতে পারছে না। তো শয়তান আপনাকে কোন কাজে ব্যস্ত রাখবে? জিহব্বার গুনাহ। এটা হলো সবচেয়ে সহজে জাহান্নামে নিয়ে যাওয়ার মাধ্যম, সবচেয়ে ইজি ওয়ে টু গো টু জাহান্নাম। পৃথিবীর সবচেয়ে সহজ রাস্তা যেটাতে মানুষ জাহান্নামে যায়, এখানে শয়তানের কোনো পরিশ্রম নাই। তো এই সহজ রাস্তায় চলতে মানুষকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে গণতন্ত্র, নির্বাচন। যে তুমি দ্রুত কেমনে জাহান্নামে যাবা, তো দ্রুত যদি জাহান্নামে যেতে চাও তাহলে তোমার এই জিহ্বা দিয়ে যে যেমন পারো, যার বিরুদ্ধে যেভাবে পারো বলো, গুনাহ কামাও, জাহান্নামে যাও। ইসলামী শাসন ব্যবস্থায় বিভক্তির কোনো সুযোগ নাই। মানে ইসলামের যে রাষ্ট্রীয় থিওরি, রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এখানে বিভক্তির কোনো চান্স নাই। দেখেন, আমি আবারও বলছি, ইসলামে পলিটিক্স আছে, কিন্তু গণতন্ত্রের যে ইসলাম, এই ইসলামের যে পলিটিক্স, এটার কিছু ভালো দিকও থাকতে পারে, হতে পারে, আল্লাহ ভালো জানে, কিন্তু কিছু খারাপ দিকও আছে। এই খারাপ দিকটা হচ্ছে সরাসরি ইসলামকে শত্রু বানিয়ে দেওয়া হয়, সরাসরি ইসলাম শত্রুতে পরিণত হয়ে যায়। যেমন গত 17 বছর ছিল, ঠিক আল্লাহ ভালো জানে কি হবে,
কিন্তু যেহেতু গণতন্ত্রের রাজনীতি বিভক্তির রাজনীতিকে পছন্দ করে, ইসলাম বিভক্তির রাজনীতি পছন্দ করে না। কেননা বিভক্তি মানে কখনো রাষ্ট্র এক হতে পারে না, আর গণতন্ত্র মানে তোমরা পরস্পর বিভক্ত থাকো আর মারামারি করো। তো এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমি ইসলামের পলিটিক্স করছি, তখন এর বিপরীত পক্ষ যে আছে এ যদি বিজয় অর্জন করে তাহলে ও পুরো ইসলামকে শত্রু মনে করবে। পুরো ইসলাম, সে এখন যে ইসলামের পক্ষে রাজনীতি করছে, সে যে রাজনীতি করছে না, সে যে মসজিদে আছে, সে যে মাদ্রাসায় আছে, সে যে বক্তব্য দিচ্ছে, সে যে বই লিখছে, সে সব শত্রু, পুরো ইসলাম শত্রু। কে এখন পুরো ইসলামকে শত্রু মনে করছে? আর এক মুসলমানই পুরো ইসলামকে শত্রু মনে করতেছে, আর একটা মুসলমানের সন্তান। এটা তাহলে বানালোকে, আমি ব্যক্তির কোনো দোষ দিচ্ছি না, দলের না, এটাই থিওরি, গণতন্ত্রের যে থিওরি এটা এইভাবেই ডিজাইন করা। তো এই যে বিভক্তির যে রাজনীতি, এই বিভক্তির রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে গীবত, তহমত, অপবাদ। কে কাকে কত নিচে নামাতে পারে, কে কার কত চরিত্র হনন করতে পারে, এটার প্র্যাকটিস। আর এটার প্র্যাকটিস কখনো স্বাধীন নেতার প্র্যাকটিস হতে পারে না, এটার প্র্যাকটিস গোলামের প্র্যাকটিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের একটা উদাহরণ কেউ নিয়ে এসে দিতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুর চরিত্র হনন করতে চেয়েছেন। আবু সুফিয়ান যদি এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য বুঝত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছেন, আদর্শিক আক্রমণ নয়, ব্যক্তিগত অ্যাটাক। ব্যক্তিগত অ্যাটাক যেমন ধরেন আবু সুফিয়ান কথার কথা বলছে, আবু সুফিয়ান কানা, আবু সুফিয়ান বাঠু, আবু সুফিয়ানের টাকা নাই, আবু সুফিয়ান গরিব, উমুকের ঘরের উমুক, কত রকমভাবে একজনকে ব্যক্তিগত অ্যাটাক করা যায়। গায়ের রং দিয়ে ব্যক্তিগত অ্যাটাক করা যায়, বিভিন্নভাবে করা যায়। তো যেহেতু আবু সুফিয়ানের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের দ্বন্দ্ব, তা আবু সুফিয়ান খুব ভালোভাবে জানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য আবু সুফিয়ানকে ব্যক্তিগত অ্যাটাক করেন, যারে তুই তো এরকম না। এই শত্রুতাটা শুধু আদর্শিক, যার ফলশ্রুতিতে আবু সুফিয়ান যেদিন ইসলাম গ্রহণ করেছে তার সিদ্ধান্ত নিতে এক সেকেন্ডও দেরি করতে হয়নি যে আমি কেমনি গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নত হব। কেন নত হতে তো কোনো বাধা নাই, এখানে কোনো ইগো কাজ করবে না। কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করেইনি, তো কিসের ইগো কাজ করবে? কিন্তু গণতন্ত্র যে কালচারটা আমাদের মধ্যে তৈরি করে, এটা এক নেতা আর এক নেতাকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে, এক দলের লোক আর এক দলকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে, তাহলে এখানে ভোট কিভাবে আসবে? তাহলে এই কালচারটা একদিকে যেমন আমার ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের যে গুণ আছে এটাকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামের দৃষ্টিতে নেতা হওয়ার যে গুণ এটাকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে গোলাম বানিয়ে ফেলতেছে। পাশাপাশি জাহান্নামে যাওয়ার সবচেয়ে যে সহজ রাস্তা, এই সহজ রাস্তায় শয়তান আমাদের অভ্যস্ত করে ফেলতেছে জাহান্নামে নিয়ে যাওয়ার। এবার আমরা বলতে চাচ্ছি যে শয়তান যে আমাদের জাহান্নামে নিয়ে যেতে চায়, সেটি থেকে বাঁচতে সালাত এবং সিয়াম এই দুইটা আমাদের কি উপকার দিতে পারে। সিয়াম মানে কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন নির্জন এলাকা থেকে লোকালয়ে ফিরে আসতেছেন ঈসা আলাইহিস সালামকে কোলে করে, সেদিন মানুষটাকে জিজ্ঞেস করতেছে এই ছেলে কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? তো তিনি উত্তরে বলছেন ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আজকে রহমানের জন্য সিয়াম আছি, এই জন্য আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম আছেন এই জন্য কথা বলবেন না। আমরা কিন্তু জীবনে কোনোদিন শুনিনি যে সিয়াম থাকলে কথা বলা যায় না। সিয়াম থাকলে কথা বলা যায়। এই আয়াত পেশ করার দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে সিয়াম শব্দটা আরবিতে কি অর্থে ব্যবহার হয় দেখেন। সিয়ামের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার পেট বিরত থাকবে, লজ্জাস্থান বিরত, সর্বনিম্ন, যেটা ক্রস করলে সিয়াম ভেঙে যায়। কিন্তু সিয়ামের যেই স্তরে গেলে আপনি ফজিলত পাবেন, যেই স্তরে না গেলে আপনি ফজিলত পাবেন না। যেই স্তরে গেলে সিয়ামের ফরজ আদায় হওয়ার পাশাপাশি ফজিলতও পাওয়া যাবে,
সেটা হচ্ছে বাস্তব, প্রকৃত, রিয়াল সিয়াম। সেটাতে জিহব্বাও সিয়াম আছে, চোখও সিয়াম আছে, কানও সিয়াম আছে, পেটও সিয়াম আছে, লজ্জাস্থানও সিয়াম আছে, হাত পাও সিয়াম আছে। এই সিয়ামে আমরা ফজিলত পাবো, নেকি পাবো। এই সিয়াম আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ দিচ্ছে। এটা শয়তানের বিরুদ্ধে প্রশিক্ষণের একটা কোর্স, 30 দিন একটানা। শুধু না খেয়ে থাকলাম, তারপরে সব অন্যায়ে ব্যস্ত থাকলাম, সালাতের ধার ধারলাম না, জিহুব্বাকে মানুষের নিন্দা গীবতে ব্যস্ত রাখলাম, কানকে গান শ্রবণে ব্যস্ত রাখলাম, চোখকে অশ্লীল দৃশ্য দেখায় ব্যস্ত রাখলাম। এই সিয়ামের কোনো দাম নাই। এই সিয়াম তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হলো না। এই সিয়াম তো আমাকে লাআল্লাকুম তাত্তাকুন, বেঁচে থাকার, বিরত থাকার প্র্যাকটিস দিতে পারল না। তাত্তাকুনের শাব্দিক অর্থ কি? বেঁচে বেঁচে চলা, পরহেজগার না উর্দুতে বলে, সেখান থেকে এসেছে পরহেজগার। উর্দুতে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন ডাক্তার বলে খানে মে থোড়া পরহেজ করকে চলনা, মানে খাবারে একটু বেছে বেছে চলিও, পরহেজ করকে চলনা, বেছে বেছে চলিও। ওইটাকে মুত্তাকিকে তখন উর্দুতে বলেছে পরহেজগার, আমরা বলেছি পরহেজগার। তার মানে যে বেছে বেছে চলে। তাহলে বেছে বেছে চলার প্র্যাকটিসটা কোথায় হচ্ছে? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বেছে বেছে চলার প্রশিক্ষণ নিতে পারো, বিরত থাকার প্র্যাকটিস করতে পারো শয়তানের বিরুদ্ধে। তাহলে এই বিরত থাকাটা তখনই পূর্ণাঙ্গতা পাবে যখন আপনার জিহুব্বা বিরত আছে, চোখ বিরত আছে, কান বিরত আছে, পেট বিরত আছে, লজ্জাস্থান বিরত আছে, হাত এবং পা বিরত আছে। এবার আপনি পুরো 1 মাস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ নিলেন, বিরত থাকার প্রশিক্ষণ নিলেন। প্রিয় উপস্থিতি, যেই সমস্ত বিষয়ের মাধ্যমে শয়তান মানুষকে ঘায়েল করতে চায় তার অন্যতম 3টি বিষয় হচ্ছে অত্যাধিক খাওয়া, অত্যাধিক ঘুমানো, অত্যাধিক কথা বলা। এই 3টা শয়তান আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে সারাদিন এর ওর নামে যা ইচ্ছা তাই বলো, সারাদিন যা ভালো লাগে সব খাও, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, জর্দা, গুল, তামাক সব, আর যত বেশি পরিমাণ পারো একদম রাত থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমাও। এই 3টা শয়তানি স্বভাব। তাহলে পেট পূর্ণ করে যখন মানুষ খায় তখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের রক্ত সঞ্চালনের এই রাস্তা প্রশস্ত হয়, এবং প্রশস্ত হওয়ার কারণে ওর মধ্যে দিয়ে শয়তান আরও বেশি ঢুকতে পারে। শয়তান কিন্তু আমাদের শরীরে ঢোকে, ইয়াজরি মাজরাদ দাম, রক্ত সঞ্চালনের রাস্তাগুলোর মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করে। তাহলে যখন পেট পূর্ণ করে খাবে, প্রচুর পরিমাণে ঘুমাবে, তখন এগুলোতে শয়তানের প্রবেশাধিকার বাড়ে। তাহলে এই জন্য শয়তানের ঢোকা কমিয়ে আনার জন্য মানুষের জন্মগত স্বভাব, নাফসানি চাহিদা, পৃথিবীতে যদি শয়তান নাই, আজকে কল্পনা করেন ইবলিস এবং ইবলিসের বাহিনী নাই, তারপরেও মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নাফস। কেন? এই নাফস এই পৃথিবীতে তৈরি হয়েছে, এই পৃথিবীর আলো, বাতাস, মাটি, পানি দিয়ে তৈরি হয়েছে। রূহ এসেছে আসমান থেকে, ওর সাথে দুনিয়ার সম্পর্ক নাই। কিন্তু যেই নাফস দুনিয়াতে তৈরি হয়েছে, ও তো দুনিয়ার খাওয়া, দুনিয়ার বিনোদন ভালোবাসবেই। এইটা নাফসের জন্মগত চাওয়া যে সে খাওয়াকে ভালোবাসবে, এটা নাফসের জন্মগত চাওয়া যে সে নারীকে ভালোবাসবে, এটা নাফসের জন্মগত চাওয়া যে সে টাকাকে ভালোবাসবে। নাই পৃথিবীতে শয়তান, তখন এই নাফস নিজেই আপনাকে পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট। এই জন্য কিছু কিছু দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নাফস থেকেও পরিত্রাণ চেয়েছেন, শয়তান থেকেও পরিত্রাণ চেয়েছেন।
প্রত্যেক বক্তা যখন বক্তব্য শুরু করে তখন দেখবেন আজকের বক্তব্য আমি শুরুতে বলেছি, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমার নাফসের অকল্যাণ থেকে। তো নাফস যদি ভয়ঙ্করই না হবে তো নাফসের অকল্যাণ থেকে কেমনে পরিত্রাণ চাই? শয়তান ছাড়া নাফস ইটসেলফ ভয়ঙ্কর, শয়তান ছাড়াই। এবার নাফসের নিজের নাফসানি চাওয়া, তার সাথে শয়তান যুক্ত হয়েছে, শয়তানের ওয়াসওয়াসা, এই দুটো যখন যুক্ত হয় তখন এটা আরও ভয়ঙ্কর। তাহলে এই দুটোকে লাগাম দেওয়ার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। নাফস নিজে চায় খেতে, খাওয়া ভালোবাসে, সেখানে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। নাফস নিজে চায় যে সে ঘুমাবে, সেখানে আমি রাত জাগতেছি। নাফস চায় যে সে মানুষের বিরুদ্ধে গীবত, তহমত, অপবাদ, যত মানুষকে ছোট করতে পারে তত মজা পায়, সেখানে আমি জিহ্বার সিয়াম পালন করা শুরু করেছি। তাহলে চোখের সিয়াম, কানের সিয়াম, জিহ্বার সিয়াম, পেটের সিয়াম, লজ্জাস্থানের সিয়াম, এগুলো একসাথে শয়তান এবং আমার নাফস, এই দুটোর বিরুদ্ধেই যুদ্ধ। এই জন্য মানুষকে ভালো করতে, পরহেজগার করতে, মুত্তাকি করতে সিয়ামের কোনো বিকল্প নাই। শাবান মাসে সিয়াম পালন, রমাজানে সিয়াম পালন, বৃহস্পতিবার সোমবারে সিয়াম পালন, মাসের 3 দিন সিয়াম পালন অব্যাহত রাখতেই হবে। পারলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একদিন পর একদিন। আমরা সেভাবে পারি না, তবে ওস্তাদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার মা ধারাবাহিক অব্যাহত সবসময় নফল সিয়াম পালন করে। বৃহস্পতিবার সোমবার, মাসের 3 দিন, শাবান মাসের শুরু থেকে সব সময়। এটা কখনো বৃহস্পতিবার সোমবারের সিয়ামও কখনো মিস দেন না, মাসের 3 দিনের সিয়ামও কখনো মিস দেন না, শাবান মাসের শুরু থেকে তো দেনই না। তো আমরা ওইভাবে পারি না, কিন্তু দেখে অনুপ্রাণিত হই যে না, চেষ্টা করতে হবে, পারতে হবে, করতে হবে। তো আপনাদেরকেও উৎসাহিত করছি যে আপনি যদি শাবান মাসে সিয়াম না রাখেন তাহলে আপনার ব্রেন আনপ্রিপেয়ার্ড অবস্থায় রমজানে ঢুকবে, অপ্রস্তুত অবস্থায় রমজানে ঢুকবে। আর আপনি যদি শাবানে সিয়াম রাখেন তাহলে সাইকোলজিক্যালি, মেন্টালি আপনার ব্রেনকে আপনি আগে থেকে সিগন্যাল দিচ্ছেন, ব্রেনকে সিগন্যাল দিচ্ছেন। দেখেন, ব্রেন একটা ভিন্ন স্বাধীন সত্তা, ওকে আপনি যেভাবে ইউজ করবেন ও সেভাবে অভ্যস্ত হয়ে যাবে। তো ব্রেনকে আপনি আগে থেকে সিগন্যাল দিচ্ছেন যে আমি শাবানে সিয়াম রাখছি কেন, সামনে রমজান আসতেছে। তখন ব্রেন নিজেই প্রস্তুত হবে, মেন্টালি প্রিপেয়ার্ড হবে যে না, রমজানকে মূল্যায়ন করতে হবে, রমজানে ইবাদত করতে হবে। এই মূল্যায়ন, এই প্রস্তুতিটার দরকার আছে। সিয়ামের বিষয়ে আর একটা কথা বলে আমরা সালাত কিভাবে আমাদেরকে শয়তানের কবল থেকে রক্ষা করতে পারে সেটির দিকে আগাব। সিয়ামের বিষয়ে আরেকটি কথা, রমাজান এবং শাবান এবং সিয়াম, এগুলো বিষয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আলোচনা করবেন। সিয়ামের বিষয়ে একটি কথা, আল্লাহ সুবহানাহু তাআলার কাফারা সিস্টেম, গুনাহ মাফ হওয়ার যে পদ্ধতি আল্লাহ তৈরি করে রেখেছেন, আল্লাহ সেট আপ করে রেখেছেন যে গুনাহ মাফ হবে। এই পদ্ধতিতে আপনি জেহারের কাফারা বলেন, কসম ভঙ্গের কাফারা বলেন, দিনের বেলা রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়ার গুনাহের কাফারা বলেন, হজ বা উমরায় ভুল হলে দম দেওয়ার কাফারা বলেন, অনিচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করলে দিয়াতের কাফারা বলেন, এই প্রত্যেকটা গুনাহ, কথা যত গুনাহের কাফারা আল্লাহ দিয়েছে পৃথিবীতে, এই প্রত্যেকটা কাফারা শুরু হয় গোলাম আজাদ করো, না হয় এতজন মিসকিনকে খাওয়াও। এটা দিয়ে গোলাম আজাদ সর্বোচ্চ, না গোলাম আজাদ করতে বেশি টাকা লাগে, তার চেয়ে একটু কম টাকা লাগবে মিসকিনকে খাওয়ানো, পরিমাণ কম বেশি, কোথাও 10 জন মিসকিন, কোথাও 60 জন মিসকিন, এক এক ধরনের কাফারা নির্ধারণ করা আছে। তথা প্রথম যে দুইটা বললাম, এই দুইটা হচ্ছে টাকা, গোলাম আজাদ করতে টাকা দিতে হবে, মিসকিনকে খাওয়াতে টাকা দিতে হবে। তথা পকেট থেকে টাকা আল্লাহর রাস্তায় বের হলে গুনাহ মাফ হয়। এটা কাফারা সিস্টেমকে দেখলে বোঝা যায় যে আল্লাহ কিভাবে কাফারার সিস্টেম নির্ধারণ করেছে। 2 নাম্বার, যখন এই দুইটার কোনোটাই কেউ পারে না তখন বলে সিয়াম রাখো।
যে কোনো কাফারা আপনি উঠিয়ে দেখেন, এখান থেকে গিয়ে যে কোনো ফতোয়ার বই, যে কোনো মাসলা মাসাইলের বই খুলে আপনি দেখেন যে কাফারায় আল্লাহ কি বলছে। গোলাম আজাদ করো, মিসকিনকে খাওয়াও, এগুলোর একটাও পারছো না। মানে টাকার রাস্তা যখন শেষ, টাকার সক্ষমতা যখন শেষ, তখন এবার বলে এতদিন সিয়াম রাখো। তাহলে কোথাও বলা আছে 3 দিন সিয়াম রাখো, কোনোটাতে বলা আছে 10 দিন সিয়াম রাখো, কোনোটা বলেছে একটানা 60 দিন সিয়াম রাখো। তার মানে আল্লাহর কাফারা সিস্টেমে গুনাহ মাফ হওয়ার একটা বড় মাধ্যম সিয়াম। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর যে কোনো গুনাহ অত্যাধিক সিয়াম দিয়ে মাফ হয়ে যেতে পারে। পৃথিবীর যে কোনো গুনাহ অত্যাধিক সিয়াম দিয়ে কাফারা হিসেবে গণ্য হয়ে যেতে পারে, গুনাহ মিটিয়ে দিতে পারে। প্রিয় উপস্থিতি, সালাত শয়তানের যে আধিপত্য আমাদের নিজের নাফসের উপর, এই আধিপত্য যদি আপনি ভাঙতে চান, ঘরে বসে থেকে ভাঙ্গার কোনো সুযোগ নাই, ঘুমিয়ে শুয়ে বসে ভাঙ্গার কোনো সুযোগ নাই। আমি শয়তানের গোলাম অবস্থায় আছি, কথার কথা। এখন শয়তানের গোলামি থেকে বের হতে চাই, তাহলে বের হব শুয়ে থেকে হবে না, ঘুমিয়ে থেকে হবে না, বসে থেকে হবে না, খেয়ে দেয়ে হবে না। আমি শয়তানের গোলাম অবস্থায় আছি, বের হতে চাই শয়তানের গোলামি থেকে, এর জন্য কাজ করতে হবে। পৃথিবীতে কোনো কিছুই কাজ করা ছাড়া হাসিল হয় না, পরিশ্রম ছাড়া হাসিল হয় না, প্রশিক্ষণ ছাড়া হাসিল হয় না। আপনি আর্মিতে জব করে ঢোকেন, আপনাকে 10 কিলোমিটার দৌড়াবে, দৌড়াও 10 কিলোমিটার একটা না, প্রতিদিন সকালে পিটি করো। কেন? কাজ না করলে তো শরীর ফিট থাকবে না। শরীরকে যে ফিট রাখবে, কি দিয়ে ফিট রাখবে? যদি ব্যায়াম না করে, ফিজিক্যাল এক্সারসাইজ না করে। তো শরীরের সুস্থতা অসুস্থতা যেমন একদম হুবহু মানুষের নাফসের সুস্থতা অসুস্থতা, এটা আমরা বুঝি না, আমাদের বুঝার বাইরে। যেমন শরীরের সুস্থতা অসুস্থতার, আপনি আজকে এখনই যান যে আপনি অসুস্থ, মেডিকেলে গেলেন, মেডিকেলে গিয়ে চেক আপ করেন, বলবে আপনার এই ভিটামিন শর্ট আছে, ভিটামিন সি নাই, ভিটামিন সি নাই, এই জন্য আপনার ঠোঁট ফাটে, ভিটামিন সি নাই, এই জন্য মুখে ঘা হয়েছে, ভিটামিন ডি নাই, এই জন্য হাঁটুতে ব্যথা। তাহলে কোনো একটার কমতিতে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার কোনো একটার মাত্রাতিরিক্ত বেশি হলে আপনি অসুস্থ। বলে সুগার, সুগার লেভেল যেমন থাকার কথা তেমন নাই, 5, 6, 7 থাকবে, 13, 14, 15 হয়ে বসে আছে, তাহলে আপনি অসুস্থ। কেন? এখানে বিষ বেশি হয়ে গেছে, বিষ ঢুকে গেছে শরীরের মধ্যে, ভাইরাস ঢুকে গেছে। তাহলে এই যে শরীরের সুস্থতা এবং অসুস্থতা যেমন হুবহু, এইরকমই নাফসের সুস্থতা অসুস্থতা। নাফসের ভিটামিন নাই, নাফস যেখান থেকে ভিটামিন নিবে সে ভিটামিনগুলো নাই। একদিকে তো ভিটামিন নাই, আর একদিকে যে বিষগুলো থাকলে নাফস অসুস্থ হবে, ওই বিষগুলো প্রতিনিয়ত ঢুকতেছে। তাহলে নাফসের ভিটামিনের অভাব, প্রোটিনের অভাব, ক্যালোরির অভাব কি? যত ফরজ ইবাদত আছে সব ফরজ ইবাদত, প্রত্যেকটা ফরজ ইবাদতে চুল পরিমাণ কমতি তৈরি হওয়া মানে নাফস অসুস্থ। ওখানে পূর্ণাঙ্গ ভিটামিন ঢুকতেছে না, প্রোটিন ঢুকতেছে না, ক্যালোরি ঢুকতেছে না, অসুস্থ হয়ে গেছে, মারা যাওয়ার দ্বার প্রান্তে, নূর কমে যাচ্ছে। নাফসের মৃত্যু মানে নূর না থাকা। বলে নাফসের মৃত্যু কি দিয়ে বুঝবেন? নাফস এবং রুহের মৃত্যু হচ্ছে নূর না থাকলেই মৃত্যু। তাহলে আমাদের যতজনের নাফস জীবিত আছে না মৃত আছে কি দিয়ে বুঝবেন? হার্টবিট পাম্প করতেছে, রক্ত বের হচ্ছে, তার মানে বেঁচে আছেন? জি না। এই বেঁচে থাকা তো দুনিয়াবি বেঁচে থাকা, রুহানিভাবে আপনি জীবিত কিনা, আপনার রুহ জীবিত কিনা, না আপনি মারা গেছেন। তো আপনার নাফস এবং রুহ এটা মারা গেছে কিনা এটা বুঝবেন কীভাবে? আপনার এর মধ্যে এই কালবে নূর আছে কিনা। নূর নাই, মৃত, মারা গেছে। তাহলে ওই নূর কি কোথায় থেকে আসবে? আপনি তো নিজেই কমিয়েছেন, সালাতে নাই, সিয়ামে নাই, এগুলো জরুরি যে ভিটামিনগুলো থাকা দরকার সেগুলো নাই, কমে গেছে। তাহলে তো অটোমেটিক নূর মারা যাওয়ার দিকে। এবার যে সমস্ত ভাইরাস ঢুকলে আপনি মারা যাবেন, ওই ভাইরাস প্রতিনিয়ত ঢুকতেছে, কান দিয়ে গান ঢুকতেছে, এটা ভাইরাস ঢোকার রাস্তা। শয়তানের আক্রমণের জানালা কান, চোখ দিয়ে অশ্লীল দৃশ্য ঢুকতেছে, এটা ভাইরাস। এটা ওইভাবেই হৃদয়কে আক্রান্ত করে যেভাবে বাস্তবে আমাদের শরীর আক্রান্ত হয়। এই জিনিসগুলো প্রত্যেকটা যে বিষয়গুলো আমি বলতেছি এটা বাস্তব, এটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। তাই
এটা মাপার যদি কোনো যন্ত্র পৃথিবীতে বের করা যেত তাহলে আপনি মেপে দেখতে পেতেন যে হ্যাঁ, আমার কাল্ব, আমার হৃদয় আসলেই নূর নাই, নূর হারিয়ে গেছে, এখানে ভাইরাস ঢুকে এটাকে বিষাক্ত করে ফেলেছে এবং এখান থেকে নূর বিদায় নিয়েছে। ওই রকমই একটা ভাইরাস হচ্ছে এই যে জিহ্বা দিয়ে যে আমরা একে অপরকে গালি দিচ্ছি, মিথ্যা অপবাদ দিচ্ছি, গীবত করছি। দেখেন, মানুষ যখন মিথ্যা বলে তখন তার মুখে দুর্গন্ধ তৈরি হয়, যে দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে যায়, সহিহ হাদিস। তা আপনি কি মনে করেন যে এই দুর্গন্ধটা বাস্তবে তৈরি হয়েছে না কল্পনায় তৈরি হয়েছে? বাস্তবে তৈরি হয়েছে। আমি যখন মিথ্যা বললাম, আপনি যখন মিথ্যা বললেন, তখন আমার মুখ থেকে বাস্তবেই দুর্গন্ধ বেরিয়েছে। এই দুর্গন্ধটা বাস্তব। কিন্তু ওই দুর্গন্ধটা যেই লেভেলে ফিল করা যাবে, ওই লেভেলের মতো সূক্ষ্ম গন্ধ নেওয়ার ক্ষমতাই নাকের নাই, কিন্তু দুর্গন্ধ বাস্তবে বেরিয়েছে। যেমন কুকুরের নাকের যেই লেভেলের দুর্গন্ধ নেওয়ার সক্ষমতা, ওই লেভেলের গন্ধ নেওয়ার সক্ষমতা তো আমার নাকের নাই। ফলত আমি বলবো যে বোতলেরও গন্ধ নাই, এই মাইকেরও গন্ধ নাই, জামারও গন্ধ নাই, কিন্তু প্রত্যেকটার গন্ধ আছে। তাহলে এগুলো বাস্তব লেভেলে ঘটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ মিসকে আম্বর, মেরিগো নাভির যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ